টাকার খুবই অভাব। কিরে ওরা কিরা রেজন না, আমার কাছ থেকে টাকা জীবনও নিতে পারে না, আজকে যে এমনি ওকে নিয়েই ছাড়বো আমি। জীবনে টাকা টুকার খুবই অভাব, এমনি গরিব মানুষ। টাকাটা ভালো করে মানি ব্যাগে রাইখা দেই, কেটা আবার কোন পাশ দিয়ে লইয়া যায় আল্লাহই জানে। টাকা পয়সা যে কই পাই, কিরে রেজন তেহে নিয়ে আসে, আজকে ওর কাছ থেকে যে পাবি ও কিরে করে কি হয়। মোবাইলটা বন্ধু ভালো আছো? হ্যাঁ বন্ধু, আছি ভালোই, তুই ভালো আছিস? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু টাকা পয়সা দরকার আছিল খুবই। 100 টাকা লাগে বন্ধু, তোমার কাছে কি আছে? টাকা তো বেশি নাই বন্ধু, তবুও তুমি চাইছো, দেখি আমার কাছে আছে কিনা, দাঁড়াও। টাকা মনে হয় আছে, দেখি টাকা বাই করেন কি। তো টাকা আছে রে, আজকে পাইছি চান্দরে, আজকে টাকা নিয়ে ছাড় যেভাবে হোক। দেশে 100 টাকা, কপালটা খুললে গেল। আরে বন্ধু, তুমি আমাকে টাকা দিলা, আমি তোমার এই ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে বন্ধু, তুমি টাকাটা দিয়ে দিও তাড়াতাড়ি, আমার আবার লাগবে। ঠিক আছে বন্ধু, যাও তাই। বন্ধুরে যে টাকাটা দিলাম, বন্ধু কি টাকাটা শোধ করতে পারবে? আল্লাহই জানে। টাকাটা তো নেওয়ার সময় কয়েছি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না। যাক, বোঝে নাই, না বুঝুক, আমি তো টাকা পাইছি। ওটা কেডা? বন্ধু না? এ হন হন বন্ধু, খারা খারা, চাইস না খারা। কি রে, ও আবার ডাক দেখা টাকা টাকা আবার চাইবে দেবে নাকি? আর আল্লাহ পড়ছে তো বিপদে। কি ব্যাপার বন্ধু, ভালো আছো? সেই 6 মাস আগে আমার থেকে টাকা নিলি, সেই টাকাটাকে দিবি না বন্ধু? এদিকে এদিকে আমার সাথে শূন্য যাও। তোমারও তো কইছিলাম যে টাকাটা দিমু, কিন্তু তুমি তো আমার কথা বোঝো নাই। আমি বলছিলাম না বন্ধু, আমি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না? আমি তোমাকে বলছি না বন্ধু, বলো। হ্যাঁ তুই তো কইছিলি, ওটা তো অন্যভাবে ইমোশনাল হয়ে কইছিলি বন্ধু। আরে ওইটা ইমোশনাল না, আমি তোমার এইটাই বুঝাইছি যে জীবনে ঋণ শোধ করতে পারবো না মানে তোমার টাকা আমি দিতে পারবো না, শেষ কথা। তুমি আমার এমন ভাবে বাসটা দিতে পারলা বন্ধু?